এই প্রচণ্ড গরমে মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। চলুন আজকে দারুণ একটা সবজি রেসিপি তৈরি করি, যেটা খেতে হবে খুবই মজার। এখানে আমি কয়েক প্রকার সবজি নিছি হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, পটল আর হচ্ছে লাউ। যেহেতু গরমের সময় লাউটা খুব উপকার, তো আপনারা এখানে যে কোনো সবজি দিয়েই হচ্ছে এই সবজিটা তৈরি করতে পারেন। শুধুমাত্র এখানে ঢেঁড়সটা ব্যবহার করবে না, তাহলে হচ্ছে আবার এই সবজিটা একেবারে লালা লালা হয়ে যাবে। আর সবজিগুলো কিন্তু ছোট ছোট করেই কেটে নিতে হবে। সবজিগুলো রান্নায় বসাই দিয়ে তার ভিতরে দিছি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু পানি আর হচ্ছে তেজপাতা, সাথে দিছি হচ্ছে লবণ আর হলুদ। এখন হচ্ছে এই সবজিটা অল্প জালে সিদ্ধ করে নিব। এই সবজিতে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে হচ্ছে আবার এটা বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তাই অল্প পানি দিয়ে এটা ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা তুলে সবজিটা কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে যেন তলতে লেগে না যায়। আর এভাবেই হচ্ছে সবজিটা সিদ্ধ করে নিব। আমার সবজিটা হয়ে গেছে, এখন হচ্ছে একটা বাগার রেডি করে নিব। সবজিটা সিদ্ধ করে রেখে একটা কড়াইতে দিলাম হচ্ছে সরিষার তেল, আর তার ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে শুকনো মরিচ কুচি। এখন হচ্ছে এগুলো ভেজে নিব। আর এইগুলো যখন ভাজাও হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। অবশ্যই এই সবজিতে পাঁচফোড়ন ব্যবহার করতে হবে, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই হয়ে যাবে। এই সব কিছু ভেজে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে সবজির ভিতরে দিয়ে দিব। তবে আপনারা যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না তারা চাইলে এখানে জিরাটা ব্যবহার করতে পারেন, আর সাথে ধনে পাতাও দিতে পারেন। তবে আমার কাছে এই সবজিটা এইভাবেই রান্না করে খেতে বেশি ভালো লাগে, তো আমি যেভাবেই হচ্ছে রেসিপিটা তৈরি করি সেইভাবে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বাগারটা দিয়ে সবজির থেকে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে, মানে মাখো মাখো হয়ে যাবে, তখন হচ্ছে সবজিটা নামিয়ে নিব। আর এই গরমে এই সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন।